2025 পানিহাটি চিরাদুধি উৎসবকে কেন্দ্র করে ভয়ঙ্কর জনসমুদ্রের আকার ধারণ করেছে। আর এই জনসমুদ্রের মধ্যে যা ঘটেছে জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, প্রতি বছরের ন্যায় 2025 এবছরও মহা জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হচ্ছে পানিহাটি চিরাদুধি মহা উৎসব। আর ইস্কন এখানে বিশেষ ভূমিকা পালন করছে, ভক্তদের মধ্যে প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে। এবছর প্রথম নয়, প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্তদের জন্য প্রসাদের সুব্যবস্থা থাকে ইস্কন পানিহাটি মন্দিরে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আজ আপনাদের আমি দর্শন করাচ্ছি ইস্কন পানিহাটিতে। আর এখানে কিন্তু নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দণ্ড দিয়েছিল, সেই দুর্লভ স্থান আপনারা দর্শন করছেন, সেই দণ্ডতলা। আর এই দণ্ডতলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ভিড়ের পরিমাণ বাড়তেই থাকবে। আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সকাল 7:30টার টাইমের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ভোর 7:30টার মধ্যেই এত ভিড়, তাহলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছেন তো। তো প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন আজ থেকে এবছর 2025 সাল থেকে 2-3 বছর আগে ঘটেছিল এই পানিহাটি চিরাদুধি উৎসবে প্রচণ্ড ভিড়ের কারণে এখানে কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছিল। তো এবছর যাতে না ঘটে আপনারা নিজে একটু সতর্ক থাকবেন। তো চলুন ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করি। প্রিয় বন্ধুরা, ইস্কন মন্দিরের ভেতরে যখন প্রবেশ করছি তখন দেখছি অনেক ভক্তরা তারা কিন্তু এই চিরাদুধি ভোগ প্রসাদ গঙ্গার তীরে এরকমভাবে মালসার মধ্যে করে কিন্তু নিবেদন করছে। আর এখানের এটাই হচ্ছে বিশেষ মাহাত্ম্য। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে ইস্কন পানিহাটিতে জায়গাটা খুবই কম, দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, কিন্তু থাকার জন্য সুব্যবস্থা এখানে না থাকার কারণে ভক্তদের অনেক প্রবলেম হয়। আর এটা হচ্ছে পানিহাটি ইস্কন মন্দিরের যে দুটো ঘাট রয়েছে তার মধ্যে এটি হচ্ছে একটা ঘাট। আর এখানে কিন্তু ভক্তদের জন্য সকালবেলা একটা প্রসাদের ব্যবস্থা করেছে ইস্কন কর্তৃপক্ষ। কেন বলুন তো, অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে আসছে, তারা তো না খেয়ে আসছে, কারণ অনেক ভোরবেলা তারা বেরিয়েছে। তো তাদের যাতে খাবারের কোনো প্রবলেম না হয় তার জন্য কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। কেননা অনেকেই আছে তারা বাইরের খাবার খেতে পারে, কিন্তু ইস্কনের ভক্ত এবং গৌড়ীয় বৈষ্ণব এবং যারা নিরামিষাশী ভগবানের প্রসাদভোজী তাদের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়। সেই প্রবলেম যাতে না হয় ভক্তদের জন্য কিন্তু এখানে সুন্দর ব্যবস্থা করা হয়েছে, সেটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ভক্তরা বসে প্রসাদ পাচ্ছে। আর এছাড়া গঙ্গার তীরে বসেও কিন্তু অনেকে প্রসাদ পাচ্ছে। তো প্রসাদ আমিও পেয়ে নিয়েছিলাম। প্রসাদে ছিল অন্ন, ডাল আর একটি সবজি, এছাড়া আর কিছুই ছিল না। কেননা এই সারাদিন ব্যাপী চলবে প্রচণ্ড একটি কর্মযজ্ঞ, যে কারণে ইস্কন ম্যানেজমেন্টের প্রত্যেক সদস্যই কিন্তু প্রচণ্ড ব্যস্ত, যে কারণে কিন্তু এখানে বিশাল পরিমাণে প্রসাদের ব্যবস্থা ভোরবেলা করা কোনো রকমভাবেই সম্ভব হয় না। আর ভোরবেলায় অনেক বেশি প্রসাদ খাওয়াটা ঠিকও না। যাই হোক, আপনারা দর্শন করছেন ইস্কন পানিহাটি, আর এর পাশেই রয়েছে কিন্তু রাঘব ভবন, সেগুলোকেও আপনাদের আমি দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনাদের যতটুকু পেরেছি আমি দর্শন করিয়েছি, তবে পরবর্তী ভিডিওতে আমি ডিটেলসে আরও অনেক দৃশ্য কিন্তু আপনাদের আমি দর্শন করাবো। তো প্রিয় বন্ধুরা, চলুন এই স্থান যেমন আমি দর্শন করাচ্ছি, এর সঙ্গে সঙ্গে আরও অনেক স্থান দর্শন করাবো, যে স্থানে হচ্ছে ভগবান এবং ভক্তদের জন্য প্রসাদ রন্ধন চিরাদুধি কেমনভাবে রেডি করা হচ্ছে সেগুলোকেও আপনাদের দর্শন করাবো। তো ইস্কন মন্দিরের পাশে যে গৌড়ীয় মঠ বা এরকম বিভিন্ন সংস্থা, তারা কিন্তু এখানে এসে এরকমভাবে চিরাদুধি তারা কিন্তু সুন্দরভাবে তৈরি করছেন এবং ভক্তদের মধ্যে সেগুলো বিতরণ করছে। তো প্রিয় বন্ধুরা, এবছর আপনারা কারা কারা এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মাতাজিরা তারা কিন্তু আম, কলা, কাঁঠাল এগুলো দিয়ে কিন্তু একটি পেস্ট তৈরি করছে, আর সেগুলো দিয়ে কিন্তু চিরাদুধি মিক্সচার করা হবে। আপনারা জানেন যে 100 নয় 200 নয়, এখানে কিন্তু 1 লক্ষ ভক্তদের জন্য চিরাদুধি এবং খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল কন্টেনারে করে এখানে কিন্তু চিরাদুধি রেডি করা হচ্ছে। যেমন এখানে অংশগ্রহণ করেছে ইস্কনের ভক্তরা, বয়োজ্যেষ্ঠ ভক্তরা এবং রয়েছে অনেক ব্রহ্মচারীরা, তারা কিন্তু প্রতিনিয়ত সুন্দরভাবে এখানে কিন্তু ভক্তদের জন্য কাজু, কিশমিশ, চিড়ে, দই, আম, কাঁঠাল এগুলো দিয়ে কিন্তু এত সুন্দরভাবে তারা একটি চিরাদই সুন্দর একটি মিক্সচার তৈরি করছে, আর এগুলোকে কিন্তু ভক্তদের মধ্যে বিতরণ করা হবে।
আপনারা জানেন যে এই যে বিশাল কর্মকাণ্ড ইস্কনের একার পক্ষে করা কখনোই সম্ভব নয়। আপনাদের অনুদান এবং সহযোগিতার কারণেই আজ হয়তো ইস্কন সংস্থা এটা করতে পারছে। আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা এই বিশাল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। দেখতেই পাচ্ছেন কত ডোনার, মানে আপনারা ধারণা করতে পারবেন না। আম, কাঁঠাল, অর্থ, মানে সবজি কি নেই, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রচুর ভক্তরা ডোনেশন করেছে। আর সে কারণেই ভক্তদের মাঝে ইস্কন কর্তৃপক্ষ প্রসাদ হিসাবে আপনাদের সামনে তুলে ধরতে পারছে। তো যাই হোক, আপনারা দর্শন করছেন ইস্কন পানিহাটি, এর পাশাপাশি আরও কয়েকটি স্থানও কিন্তু আপনাদের আমি দর্শন করাবো। লক্ষ লক্ষ ভক্তদের জন্য প্রসাদ প্রতিনিয়ত র্যাম সবজি টুকরো করা হচ্ছে, সেগুলো থেকে কিন্তু সুন্দরভাবে খিচুড়ি প্রসাদ তৈরি হয়ে যাচ্ছে। আর এই খিচুড়ি প্রসাদটা অসাধারণ, মানে সুস্বাদু। ভগবানের প্রসাদ তো সুস্বাদু হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর আপনারা জানেন যে ইস্কনের খিচুড়ি প্রসাদের নাম মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো চলুন আরও কয়েকটি স্থান আপনাদের দর্শন করাই। দেখতেই পাচ্ছেন এখানে মাতাজিরা আলু, মিষ্টি কুমড়ো, গাজর, এরকম অনেক সবজি তারা কিন্তু টুকরো করছে এবং সেগুলো দিয়ে কিন্তু খিচুড়ি প্রসাদ তৈরি হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ ভক্তদের জন্য। আপনি চাইলে এই বিশাল কর্মকাণ্ডের সঙ্গে আপনিও যুক্ত হতে পারেন। আর ঠিক এর পাশেই কিন্তু লাইন দিয়ে ভক্তদের জন্য কিন্তু সুন্দর যে খিচুড়ি প্রসাদ এবং চিরাদধির ব্যবস্থা করা হয়েছে, সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। আপনি যতটা পারবেন ঠিক ততটাই নেবেন, দয়া করে নষ্ট করবেন না। শালপাতাতে বা এরকম পাতাতে দেওয়া হচ্ছে, যতটা পারবেন বারবার নিন, কিন্তু আপনারা নষ্ট করবেন না। কেন বলুন তো? কেননা আপনার পেছনেও রয়েছে আরও লক্ষ লক্ষ ভক্ত, তারাও কিন্তু প্রসাদ পাবে। প্রসাদ কখনো নষ্ট করতে নেই। প্রিয় বন্ধুরা, এই জিনিসটা আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা উচিত। আমরা হয়তো ভাবি যে ফ্রিতে দিচ্ছে, যতটা পারি নেব, তারপর না হয় ফেলে দেব। এমনটা করবেন না। প্রিয় বন্ধুরা, এবছর আপনারা কারা কারা চিরাদধি উৎসবে পানিহাটিতে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা জানেন যে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ শুধুমাত্র যে মায়াপুরের ভিডিও দর্শন করায় এমনটা নয়, মায়াপুরের পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থান আপনাদের কিন্তু সুন্দরভাবে তুলে ধরবার চেষ্টা করে। তো আজ আমরা আছি ইস্কন পানিহাটিতে। আর এখানে কিন্তু শ্রীধাম মায়াপুর থেকে আগত প্রচুর ভক্ত এবং আমাদের সিকিউরিটি মাতাজি এবং প্রভুজিরা তারা কিন্তু এসেছেন। কেন জানেন? কেননা তারা বছরের পর বছর মায়াপুর ইস্কনে এত পরিমাণে ভিড় ভাট্টা জ্যাম হয়, সেগুলো তারা প্রতিনিয়ত সামলে থাকেন। তো সেটা যাতে দায়িত্ব সম্পূর্ণভাবে এই পানিহাটিতেও সম্ভব হয়, সেটাও কিন্তু এরা পালন করছে। প্রিয় বন্ধুরা, প্রতি বছরই তো লক্ষ লক্ষ দর্শনার্থী এবং ভক্তদের ভিড় হয়, অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটে। তো আপনারা মাথায় রাখবেন, যারা একটু বয়স্ক আছেন দয়া করে অ্যাভয়েড করে যাবেন। কেন বলুন তো? কেননা এখনকার মানুষ প্রত্যেকেই কিন্তু প্রচুর দুর্বল, কেননা প্রচুর রোগাক্রান্ত, যে কারণে কিন্তু ভিড়ভাট্টা আর প্রচণ্ড গরমের মধ্যে একটু প্রবলেম হতে পারে। আর সেই প্রবলেমের কারণে এখানে কিন্তু অনেক সংস্থা তারা কিন্তু কঠোর পরিশ্রম করে বছরের পর বছর অর্থ সংগ্রহ করে তারা কিন্তু এই অনুষ্ঠানটা করে থাকেন। দয়া করে আপনি এসে এই সুন্দর অনুষ্ঠানটাকে আপনারা দয়া করে নষ্ট করবেন না। আর এই বিশাল যে লোকজন এবং ভক্তদের মাঝে অনেক অপ্রীতিকর ঘটনা প্রতি বছরই ঘটে, যেমন পকেটমার তেমন চুরি, এমন ঘটনা ঘটেই থাকে। তো আপনারা নিজের সাবধানতাটা একটু দয়া করে রাখবেন। আপনার গুরুত্বপূর্ণ মোবাইল ফোন এবং দরকারি মানি পার্সটি অবশ্যই সাবধানে রাখবেন। আর আপনার সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে তার পকেটে অবশ্যই নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে দিতে ভুলবেন না। আর তাদেরকে একটু চোখে চোখে রাখবেন এবং হাতের কাছেই রাখবেন। কেন বলুন তো? কেননা বুঝতেই পারছেন বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তো এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই মাথায় রাখতে হবে। প্রিয় বন্ধুরা, এই সেই দণ্ডতলা। আর এখানে কিন্তু লাইন দিয়ে ভক্তরা কিন্তু এখানে দণ্ডতলায় মালসা ভোগ দিচ্ছে। আপনি চাইলে বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন, এছাড়া এখানেও বিক্রি হয়। তো আপনাদের বলবো, আপনি যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বাড়ি থেকে নিয়ে আসতে পারেন সেটাই ভালো হয়। কেননা এখান থেকে কিনে দেওয়াটা অত্যন্ত চাপের হয়ে যায়, কেননা প্রচুর ভিড়ভাট্টার কারণে প্রবলেম হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। যাই হোক, আপনারা কিন্তু দর্শন করছেন পানিহাটির চিরাদধি দণ্ড মহাতলা। আর এই স্থানে কিন্তু নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিলেন রঘুনাথকে। আর এই সেই স্থান, এই স্থানে কিন্তু আজও কিন্তু ভক্তরা সেই নিষ্ঠা সহকারে এই চিরাভোগ দিয়ে থাকেন।
তো প্রিয় বন্ধুরা, সেই দুর্লভ স্থান সকাল সকাল আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি। আর এরপর কিন্তু আপনাদের আরও ভিড়ভাট্টা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে দৃশ্যগুলো ঘটেছে সেগুলোকেও আপনাদের আমি পরবর্তী ভিডিওতে দর্শন করাবো। কেননা নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি যদি ভিডিও সম্পূর্ণ পোস্ট করতে চাই তাহলে মিনিমাম 30 থেকে 35 মিনিটের ভিডিও বা 1 ঘন্টা হয়ে যাবে, সেটা কিন্তু আপলোড হবে না। তো সঠিক সময়ে আপনাদের সামনে আপডেট দেওয়ার জন্য মাত্র 10 মিনিটের একটি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করলাম। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, পানিহাটি ধাম কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়, চিরাদধি দণ্ড মহা উৎসব কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ।